প্রথম আলোর আজকের প্রথম পৃষ্ঠার সবচেয়ে বড় আকর্ষণ 3 কলামে প্রকাশিত একটি আলোকচিত্র। জ্বালানি সংকট পরিস্থিতি নিয়ে এই চিত্রে উঠে এসেছে মোটরসাইকেল চালকদের দীর্ঘ অপেক্ষার ছবি। আর প্রতিবেদনটি করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে। রবিবার থেকে অফিস চলবে সকাল 9টা থেকে 4টা, মার্কেট বন্ধ হবে সন্ধ্যা 6টায়, ব্যাংক চালু থাকবে 9টা থেকে 3টা এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এর পাশেই আজকের শিরোনাম, কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের 20 অধ্যাদেশ। প্রতিবেদনটিতে বলছে, অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে 4টি বাতিলের সুপারিশ, 16টি এখনই বিল নয়, 98টি হুবহু এবং 15টি সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ হয়েছে জাতীয় সংসদে। এরই পাল্টা জবাব দিয়েছে বিরোধী দল। সংস্কার প্রশ্নে মাঠে নামছে বিরোধী দল। এই শিরোনামে হওয়া প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বিরোধী দল জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে সংসদে সুরাহা না পেয়ে এবার রাজপথের আন্দোলনের দিকে যাচ্ছে। এর পাশের খবরটি হাম পরিস্থিতি নিয়ে। বক্স আইটেমে প্রতিবেদনটিতে শিরোনাম করা হয়েছে, 56 জেলায় হাম ছড়িয়েছে, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, হামে আক্রান্ত শিশুদের 69% বয়স 2 বছরের নিচে, 34% বয়স 9 মাসেরও কম। অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের উপর হওয়া গতকাল সংসদের বিশেষ কমিটির সুপারিশ নিয়ে শিরোনাম করেছে দৈনিক সমকাল। গণভোট, বিচার বিভাগ সংস্কার, গুম প্রতিরোধ অধ্যাদেশ বাদ পড়েছে বিশেষ কমিটির সুপারিশে। জ্বালানি পরিস্থিতি সংকট নিয়ে 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন করেছে পত্রিকাটি। এলএনজি কিনতে সরকারের বাড়তি 17,000 কোটি টাকা লাগছে। 17 লাখ জ্বালানি তেল কিনছে সরকার। শনিবার প্রস্তাব উঠবে মন্ত্রিসভায়। এদিকে মজুদ কমায় উৎপাদন বন্ধের শঙ্কায় ইস্টার্ন রিফাইনারি। জ্বালানি সংকটের পর এবার বাড়ছে গ্যাসের দামও। সমকালের শেষের পাতায় এই বিষয়টি নিয়ে করা হয়েছে একটি বিশেষ প্রতিবেদন। এলপিজির দামে বড় লাভ, রান্নার খরচ আরও বাড়ল। প্রতিবেদনটিতে বলা হয়েছে, 29% বেড়েছে এলপিজির দাম। সরকার 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছেন আরও 387 টাকা, যদিও বাজারে বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা বেশি দরে। এতে পরিবার প্রতি মাসে গড়ে 1000 টাকা জ্বালানি খরচ আরও বাড়বে। সংবিধান সংস্কার পরিষদ ইস্যু নিয়ে শিরোনাম করেছে দৈনিক যুগান্তর। সংসদের উত্তাপ রাজপথে। জামাত এনসিপির বিক্ষোভকাল, 7 এপ্রিল বিরোধী দলের শীর্ষ নেতাদের বৈঠক। পত্রিকাটি 2 কলামের একটি বক্স আইটেম করেছে নিত্য প্রয়োজনীয় একটি জরুরি পণ্য নিয়ে। উধাও বোতলজাত সয়াবিন তেল, সরকারকে চাপে ফেলে দাম বাড়ানোর পায়তারা। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ঈদের পর থেকেই অস্থির হয়ে উঠেছে ভোজ্য তেলের বাজার। ক্রেতাকে জিম্মি করে খোলা সয়াবিন 30 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। মাত্র 5-6টি কোম্পানির প্রভাবশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে সয়াবিনের বাজার। পাশেই হাম পরিস্থিতি নিয়ে 1 কলামের একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি। চিকিৎসকের পরামর্শ ছাড়াই খাওয়ানো হচ্ছে ভিটামিন এ, খোঁজা হচ্ছে হামের টিকা। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে দেশের হাসপাতালে 685 জন ভর্তি হয়েছে, মারা গেছে 4 শিশু। ভিটামিন এর ঘাটতি থেকেই হামে বেশি আক্রান্ত হচ্ছে এমন ধারণায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিভিন্ন জায়গায় খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল, যা অন্য ধরনের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা সৃষ্টি করতে পারে বলছে প্রতিবেদনটি। যুগান্তরের শেষ পাতার শিরোনাম, মালয়েশিয়ায় লোক পাঠাতে ব্যাপক চাঁদাবাজি, নেপথ্যে সালমান ইমরানের 15 জনের সিন্ডিকেট। একটি মামলায় আদালতে দেওয়া চার্জশিটের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে, মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের সদস্য হতে গেলে প্রত্যেককে 10 কোটি টাকা করে চাঁদা দিতে হয়। দেশের রেজিস্টার্ড 3000 এজেন্সি থাকলেও লোক পাঠাতে পারে মাত্র সিন্ডিকেটের 103টি। জ্বালানি দুর্ভোগের মূলেই মজুতদারি। এই শিরোনামে কালের কণ্ঠের প্রধান প্রতিবেদনটিতে বলা হচ্ছে, দেশে তেলের মজুদ 255,000 মেট্রিক টন। জ্বালানি পরিস্থিতিতে বেড়েছে কালোবাজারির দৌরাত্ম্য, 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে। জ্বালানি বিভাগ বলছে, তেলের মজুদ পর্যাপ্ত, এপ্রিল মাস পুরোপুরি নিরাপদ। এদিকে গতকাল পর্যন্ত অবৈধভাবে মজুত করা 3,72,000 লিটার জ্বালানি জব্দ করেছে যৌথ বাহিনী।
আগামী সপ্তাহেই সারা দেশে পূর্ণ দমে চালু হচ্ছে ফুয়েল কার্ড। কালের কণ্ঠের প্রথম পাতার বক্স আইটেম বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের দুর্নীতি প্রসঙ্গে শিরোনাম করেছে সাবেক গভর্নরের এত দুর্নীতি বিস্ময় চিহ্ন দিয়ে শিরোনাম করা এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, আহসান মনসুর তসরুপ করেছেন সিআর ফান্ড, নীতিমালা উপেক্ষা করেছেন, শৈশবের বিদ্যাপীঠ নীলফামারী উচ্চ বিদ্যালয়কে অনুদান দিয়েছেন, বন্ধুর ফাউন্ডেশনে টাকা দান করেছেন। ব্যাংক কর্মকর্তারা দাবি করেছেন এই দুর্নীতির তদন্ত। গতকালের সংসদ অধিবেশন নিয়ে কিছুটা ভিন্ন আঙ্গিকে প্রতিবেদন করেছে প্রথম পাতার শেষ ধাপে। সংসদে বিরোধী দলীয় নেতা ও প্রধানমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্য এই শিরোনামে করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সংসদে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করেছেন। অন্যদিকে মিথ্যা শব্দটিকে অসংসদীয় উল্লেখ করে তা কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সরবরাহ সংকটে মুরগির বাজারে অস্থিরতা এই শিরোনামে কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সরবরাহ সংকটের অজুহাতে দেশে আবারও বেড়েছে সব ধরনের মুরগির দর। সোনালী মুরগির কেজি 400 টাকায় ঠেকেছে, ব্রয়লার 200 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাজারে। জ্বালানি সংকট পরিস্থিতিতে সারা বিশ্ব থেকে তেল কেনার পাশাপাশি এবার তেলবাহী দুটি জাহাজ কিনছে সরকার। কালের কণ্ঠের শেষ পাতার আরও একটি প্রতিবেদন করা হয়েছে এই বিষয়টি নিয়ে। এই দুটি জাহাজ কিনতে মোট ব্যয় হতে পারে 1466 কোটি টাকা। কালবেলার শিরোনাম হয়েছে হাম পরিস্থিতির প্রসঙ্গে, টিকায় খেয়ালিপনা ইউনূস সরকারের। দেশে হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এরই মধ্যে 41 শিশুর মৃত্যু। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে জানুয়ারিতে হামের সতর্কতা দেওয়া হলেও আমলে নেওয়া হয়নি। 2024 সালে টিকাদানের বিশেষ কোনো ক্যাম্পেইনই হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় 462 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় টিকা খাতে। এর মধ্যে মাত্র 458 কোটি টাকার টিকা কেনা হয়, যা চাহিদার তুলনায় যথেষ্ট ছিল না। প্রথম পাতার আরও একটি প্রতিবেদন এসেছে আসন্ন এসএসসি পরীক্ষা প্রসঙ্গে। নকল প্রতিরোধে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর। এসএসসি পরীক্ষার সময় টয়লেট তল্লাশি করা হবে। নকল প্রতিরোধে পরীক্ষা শুরুর পর কেন্দ্রের সব টয়লেট তল্লাশি করার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী এবং পর্যবেক্ষক ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রের ভেতরে থাকতে পারবেন না। দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম, মশা মরে না, সংকটকালে তবু ডিজেলের অপচয়। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ব্যর্থ কর্মসূচিতে ঢাকার 2 সিটিতে দিনে পড়ছে 10,000 লিটার ডিজেল। লোক দেখানো ফগিংয়ে কোনো কাজ নেই।